দুর্বল নিরীহ বাঙালি। তাহলে আমরা কি আমরা হচ্ছে দুর্বল মানে অবুঝ এবং সহজ সরল মানুষ। এই বাঙালি শব্দে কেমন সুমধুর সুমধুর তরল এবং কোমল মানে নরম ভাব প্রকাশ করায়। এই বাঙালি শব্দে কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ করা হয় এই বাঙালি শব্দ। আহা আহা মানে মূলত প্রশংসার ফলে বাঙালিকে বিদ্রুপ করেছেন। আহা এই অমিয়া সিক্ত মানে মধু মাখানো, অমিয়া সিক্ত মানে কি মধু মাখানো। এই অমিয়া সিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়াছিলেন? কোন বিধাতা মানে কোন সৃষ্টিকর্তা এটাকে গড়িয়াছেন সৃষ্টি করেছেন? তিনি কটাক্ষ করছেন। বাঙালিরা কেমন কুসুমের সৌকুমার্য, কুসুম মানে ফুল, সৌকুমার্য কুসুমের মতন সৌন্দর্য, চন্দ্রের চন্দ্রিকা চাঁদের মতন জ্যোৎস্না, মধুর মাধুরী মধুর মতন সৌন্দর্য মাধুরী সৌন্দর্য, জ্যোতিকার সৌরভ, জ্যোতিকা মানে জুঁই ফুল, জুঁই ফুলের মতন সুগন্ধ, সৌরভ মানে কি সুগন্ধ, এবং সুপ্তির নীরবতা, সুপ্তি মানে ঘুম, নীরবতা চুপচাপ ঘুম, চুপচাপ ঘুম আমরা ঘুমাই। ভূধরের অচলতা, ভূধর মানে পাহাড়, অচলতা মানে স্থিরতা, পাহাড় যেমন স্থির এরকম স্থির ভূধরের। নবনীর কোমলতা, নবনী মানে কি মাখন, মাখনের মতন কোমল মানে নরম। সলিলের তরলতা, সলিল মানে পানির, তরলতা মানে জল, তরলতা মানে তরল, পানি যেমন তরল থাকে এরকম। তাহলে বাঙালি কয়টা গুণ? কুসুমের সৌকুমার্য, চন্দ্রের চন্দ্রিকা, মধুর মাধুরী, জ্যোতিকার সৌরভ, সুপ্তির নীরবতা, ভূধরের অচলতা, নবনীর কোমলতা, শরীরের তরলতা। তাই 8টা গুণ। এ এক কথায় বিশ্বজগতের সমুদায় সৌন্দর্য, সকল সৌন্দর্য ও স্নিগ্ধতা মানে হচ্ছে কোমলতা বা স্নেহপূর্ণতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে। লেখক তাহলে বলছে কি এত কিছুভাবে এইরকম নরমভাবে কোমলভাবে বাঙালি গঠিত হয়েছে। আমাদের নামটি আমাদের মানে বাঙালির নাম যেমন শ্রুতিমধুর, যেমন শুনতে অনেক ভালো শোনা যায়, মানে শুনতে যার সুন্দর ও আকর্ষণীয়, তদ্রূপ মানে সেই রকম আমাদের সমুদয় মানে সকল ক্রিয়াকলাপ কাজকর্ম সহজ সরল। তাহলে আমাদের যেমন কবি কি এই কবিতা এই লাইনটা কি বলেছেন? আমাদের কাজকর্ম যেমন সহজ সরল, আমাদের সবসময় আমরা সহজ সরল নরম আকর্ষণীয় বাঙালি। মূলত এটাকে কটাক্ষ করছেন। আমরা মূর্তিমতী কবিতা, মূর্তিমতী মানে কি যা কখনো অ্যাবস্ট্রাক্ট, যেটাকে অ্যাবস্ট্রাক্ট নন বলি। যদি বলা হয় তুমি খুব সুন্দর দেখা যায়, যদি বলি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছি মানে